হ্যালো বন্ধুরা, আপনাকে আবার স্বাগতম, যেখানে আমরা একটি সুস্থ জীবনযাত্রার জন্য সর্বশেষ এবং শ্রেষ্ঠ পরামর্শ নিয়ে আসছি। আজ আমাদের একটি গুরুত্বপূর্ণ আলোচনা করতে হবে সত্য এবং ডুপ্লিকেট বাদামের মধ্যে পার্থক্য। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। চলুন সত্যের সাগরে ঝাঁপ দিই। কিন্তু জানেন কি, জনপ্রিয়তা বাড়ার সঙ্গে সঙ্গেই বাজার ছেয়ে গিয়েছে নকল কাঠ বাদামে। আপনি আসল আমন্ড ভেবে বাজার থেকে নকল বাদাম কিনে আনছেন না তো? জানেন তো কিভাবে চিনবেন নকল আমন্ড বাদাম? সকাল সকাল আগের রাতে ভেজানো চারটে আমন্ড খেলে দূরে রাখা যায় বহু রোগ ভোগ। আমাদের মধ্যে অনেকেই আজকাল এই নিয়মটি পালন করে থাকি, নিজেরা না মানলেও অন্তত বাড়ির সর্বকনিষ্ঠ এবং জ্যেষ্ঠ সদস্যদের দিকটা কখনোই এড়িয়ে যায় না। জানেন তো কিভাবে চিনবেন নকল আমন্ড বাদাম? নকল বাদাম তৈরি করার পরে তাদের উপর রঙের পাউডার দেওয়া হয়, যে কারণে এটি দেখতে একেবারে আসল আমন্ডের মতো দেখায়। তাই আমন্ড কেনার সময় সেটি হাতে ঘষতে থাকুন। বাদামের রং যদি হাত বা আঙুলে উঠে আসে, তাহলে বুঝবেন সেটা নকল বাদাম। আমন্ডের রঙের দিকে মনোযোগ দিন। আসল এবং নকল আমন্ডের রঙের মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আসল বাদামের রং হালকা বাদামি, নকল বাদামের গায়ে রঙের প্রলেপ দেওয়া হয়, তাই এর রং গাঢ় বাদামি দেখায়। এর পাশাপাশি বাদাম জলে ভিজিয়ে রাখার কিছুক্ষণ পরে যদি সেটি জলে ডুবে যায়, তাহলে সেই বাদাম ভাল খারাপ বা নকল বাদাম হলে তা জলে ভাসে। আসল নকল বাদাম চিনতে কাগজে রেখে সেটা পেশাই করুন। এতে আসল বাদাম থেকে নিঃসৃত তেলে কিছু সময়ের মধ্যে কাগজ ভিজে যাবে, কিন্তু নকল বাদাম থেকে তেল বের হবে না এবং কাগজ সম্পূর্ণ শুকনো দেখাবে। এর মাধ্যমে আপনি সহজেই আসল এবং নকল বাদাম শনাক্ত করতে পারবেন। প্যাকেজিংয়ের দিকে মনোযোগ দিন। বাদাম কেনার সময় প্যাকেজিংয়ের দিকে মনোযোগ দিলে আসল এবং নকল বাদামের মধ্যে পার্থক্য বুঝতে পারবেন। প্যাকেটের গায়ে লেখা পুষ্টিগুণ ভালো করে পড়ুন। গন্ধ এবং স্বাদ দ্বারা চিহ্নিত করুন। বাদাম ভেঙে তার গন্ধ নিন। আসল বাদামের সুগন্ধ সহজেই টের পাবেন। কিন্তু যদি বাদাম থেকে কোনো গন্ধ না আসে বা বাজে গন্ধ আসছে, তাহলে জানবেন এগুলো ভালো বাদাম নয়। এর পাশাপাশি বাদাম খেয়েও আসল নকল বোঝা যায়। আসল বাদাম খেতে কিছুটা মিষ্টি, কিন্তু নকল বাদামের মধ্যে মাঝে মধ্যেই তিক্ত ভাব দেখা যায়। আপনি যদি এই ভিডিওটি হেল্পফুল মনে করেন, তাহলে একটি লাইক দিন এবং আরও স্বাস্থ্য পরামর্শের জন্য সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সুস্থ থাকুন, সুখী থাকুন এবং পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে। ধন্যবাদ।